মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর আমিও ঠিকঠাক আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 8:30। চা খাওয়া হয়ে গেছে, তো ভিডিওটা এখন থেকেই শুরু করে দিলাম। আর এখন করব এক্সারসাইজ। আজকে শনিবার তো একটু ধীরে ধীরে শুরু করছি সব কিছু। উঠেছি অনেক সকালে, কিন্তু কালকে যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেই সমস্ত জামা কাপড়গুলো তুলে স্ট্যান্ডে মেলেছিলাম, তো সেইগুলো সব তুলে ভাঁজ টাজ করে জায়গাটা ক্লিয়ার করলাম। কারণ তা না হলে তো সকালবেলায় কাজের মানে আমার মেয়েটা এসে ঝাড় দেবে, মুছবে, কি করে করবে? ঘরের মাঝখানেই তো ছিল, ওটা সারা রাত ওইভাবেই রেখেছিলাম। তো সকালবেলায় উঠে দেখলাম সব একেবারে খটখটে শুকনো। সেই জন্য ওগুলোকে তুলে পরিষ্কার করে ঘর আগে ক্লিন করলাম, তারপর ভিডিওটা স্টার্ট করলাম। তা না হলে ঘরের যা চেহারা ছিল কি আর বলবো। যাই হোক, চলো এবার এক্সারসাইজ করি, তারপর রান্না বান্না যা কিছু হবে সব পরে। আপনি বাঁচলে বাপের নাম, এটা আমি বলি না, আমার মাসি বলে সব সময়। তো আমিও আজকে সেটাই মানে অ্যাপ্লাই করছি যে আপনি বাঁচলে বাপের নাম। তো চলো একবার এক্সারসাইজ করে ফিরে আসছি। এক্সারসাইজ করা হয়ে গেছে, এবারে ব্রেকফাস্ট বানাবো। আর ব্রেকফাস্ট আজকে একটু নিয়মটা চেঞ্জ করেছি। মানে সাধারণত শনি রবিবারে আমি লুচি পরোটা এইগুলো করি। বাবা, আমার চুলটুলগুলো কেমন হয়ে গেছে না, এক্সারসাইজ করে আমি পুরো বিধ্বস্ত হয়ে গেছি ওই জন্য। তো আজকে লুচি পরোটা কিছুই করব না। আজকে মানে অন্য ব্রেকফাস্ট, মানে হেলদি ব্রেকফাস্ট বানাবো আজকে। তো সেই জন্য ডিম সেদ্ধ অলরেডি বসানো হয়ে গেছে। আর করবো হচ্ছে ওটস, সাদা ওটস, মশলা ওটসও নয়। যেহেতু আমি সাদা খাবো, বললাম আজকে তোমরাও সাদা খেয়ে নাও। তো সেই জন্য সাদা ওটস আর ডিম সেদ্ধ, আর দেখি কি ফল আছে বানিয়ে নিই, তারপর হচ্ছে তোমাদের দেখাচ্ছি। প্লেটটা রেডি করে তারপর দেখাচ্ছি। ব্রেকফাস্টে আজকে নিয়েছি 2টো করে ডিম সেদ্ধ, সাদা ওটস শুধু নুন দিয়ে সেদ্ধ করেছি, আর একটা শসা। তো এটা হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের জন্য প্লেটটা সাজিয়ে নিয়েছি। আর আমার ছেলেকে 2টো রুটি করে দিয়েছি, কারণ কালকের একটু আলু চচ্চড়ি বেঁচেছিল, তো ওকে 2টো রুটি দিয়ে ওটা দিয়ে দিলাম। আর এটা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এবারে রান্না অলরেডি শুরু করে দিয়েছি। আর আজকে রান্না করছি হলো পুঁই শাক মাছের মুড়ো দিয়ে। একটা মাছের মুড়ো ছিল, সেটা দিয়ে পুঁই শাক। অলরেডি মাছের মুড়োটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর পার্শে মাছ আছে, পার্শে মাছটা করবো ভাবছি। আর তোমার আর কি করি দেখি, বুঝতে পারছি না। আপাতত এই দুটো ঠিক করেছি, এই দুটো আগে করে নিই। আর এই যে দেখো দেখাচ্ছি। পুঁই শাক এমন একটা সবজি যে শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই পাওয়া যায়। আর এবছর তো শীতকাল বলে কোনো মালুমই হচ্ছে না। ডিসেম্বর মাসের শেষ, কিন্তু শীত কোথায়? এখনও সোয়েটার গায়ে দিলাম না। আর এখানে দেখো একটা মুড়ো অলরেডি ভাজা হয়ে গেছে, এবারে আর একটা মুড়োর টুকরো দিয়ে দিয়েছি ভাজতে। মাছগুলো ভাজতে ভাজতে একটু কাস্তে দিই। এখানে 2টো কম্বল দিয়েছি আজকে। আজকে না একটু রোদ্দুর বেরিয়েছে ভালো, ওই জন্য 2টো কম্বল, দুটো অনেক দিন ধরে কাচা হয় না দেখলাম। আর এই কম্বলগুলো আমি কিন্তু সার্ফ দিয়েই কাচি, কারণ এগুলো অনেক দিনের পুরনো হয়ে গেছে। সুতরাং এগুলো আর এখন ইজি টিজি দিই না। যখন নতুন নতুন ছিল না, তখন ইজি দিয়ে কাচতাম, মানে তখন ওদেরকে খুব যত্ন করতাম। কিন্তু এখন আর করি না। এমনিতেও এগুলো কম দামি কম্বল, তো সুতরাং এত কিছু এদের উপরে মানে এত কিছু এদের করবার দরকার নেই। ব্যাস, মেশিনের কাজ করুক, এবার আমি চলে যাই আমার কাজ করতে। 10-12 কোয়া রসুন এখানে ছেঁচে নিয়েছি, আর 5-6টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। প্রথমে তেলের ওপরে দিয়ে এইগুলো একটু লাল লাল করে ভেজে নেব। মানে আজকের পুঁই শাকে আমি আর পেঁয়াজ দেব না, রসুন আর মানে কাঁচা লঙ্কা দিয়েই করব। সবসময় কিন্তু পেঁয়াজ দিলে ভালো লাগে না। আর মাছের মুড়ো তো, মাছের মুড়োর একটা আষ্টে গন্ধ আছে, সেই জন্য মাছের মুড়োর ইয়েতে একটু রসুনটা বেশি করে দিলে ওই আষ্টে গন্ধটা অনেকটাই চলে যাবে।
আর পুঁই শাকে কিন্তু একটু লঙ্কা বেশি দিতে হয়। আমি ফোড়নে 5-6খানা লঙ্কা কুচি দিয়েছি, তবে এর পরেও আমি আরও 7-8টা কাঁচা লঙ্কা চেরা তো দেবই। তবে শুকনো লঙ্কার গুঁড়ো আমি পুঁই শাকে কখনোই দিই না, ওইটা আমার বিশেষ ভালো লাগে না। আর এখানে বসিয়েছি বরবটি আলু ভাজা। আসলে কি করব ভেবে পাচ্ছিলাম না, তা দেখলাম এক মুঠো বরবটি অনেক দিন ধরে ফ্রিজে পড়ে রয়েছে, তো সেটাই আমি একটু আদা রসুন বাটা দিয়ে ভাজা বসালাম। আর এদিকে ভাতও ফুটতে শুরু করেছে, আর পুঁইশাক চচ্চড়িটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো একেবারে শুকনো শুকনো করেছি। আর এই যে চচ্চড়িটা আমি রান্না করেছি না, আমি কিন্তু একটুও জল দিইনি, শুধু ঢাকা দিয়ে দিয়েই পুরো রান্নাটা শেষ করেছি। এই হচ্ছে আমার পুঁই শাকের ফাইনাল লুক। আর এই হচ্ছে বরবটি আলু ভাজা। আর এখানে পার্শে মাছটাও বসিয়ে দিয়েছি। আর পার্শে মাছটা আজকে রান্না করব হচ্ছে আদা রসুন বাটা আর টমেটো পিউরি দিয়ে, মানে টমেটোটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। এবারে আদা রসুন বাটা ওটা ভালো করে কষাবো, তার সঙ্গে টমেটো পিউরিটাও কষাবো, কষিয়ে অল্প করে জল দেব, সঙ্গে আলু টালু কিচ্ছু দেবো না, শুধু শুধু পার্শে মাছের ঝাল করব আর কি। আর লাস্টে একটু কাঁচা লঙ্কা তো দিয়েইছি। আর পার্শে মাছে কিন্তু সবসময় কালো জিরে ফোড়ন দিলেই ভালো লাগে। তো দেখো আমার ঝোলটা কিন্তু রেডি, আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে। আর মোটামুটি দুপুরের রান্নার পাট চলে গেল। আর এবারে একটু বাড়তি কয়েকটা কাজ করে নিই, এগুলো আমি রান্না করতে করতেই করে নিই, কারণ এই জল টল ভরাগুলো না আলাদা করে আমার আর করতে ভাল লাগে না। এই জন্যেই আমার কাজগুলো করার সময় রান্নাঘরটা খুব ছড়ানো ছেটানো থাকে আর কি। মানে রান্না ওদিকে হচ্ছিল, তার মধ্যেই আমি বোতলগুলো খুলে এখানে সাজিয়ে রেখেছিলাম। তো চলো বোতলগুলো ভরে নিই। আর আজকে যেহেতু শনিবার, আর শনিবারে আমার একটু কাজটা উল্টো পাল্টা হয়ে যায়, মানে আমি ঠিক আমার মতো করে কাজ করতে পারি না। ছুটি থাকে তো, বাড়িতে সবাই থাকে, সেই জন্যেই তো শনিবার রবিবার হলে আমি ভিডিওটা সময় মতো পোস্ট করতে পারি না, মানে টাইমটাই রাখতে পারি না। আজকের এই যে ভিডিও শ্যুট করছি, এটা যে কালকে কখন পোস্ট করব আমি নিজেও জানি না। আগের রবিবারে তো আমি ভিডিও পোস্ট করতেই পারিনি, মানে রবিবারে স্কিপ করে গেছি। তো দেখি শনিবার দিনকে আসলে একটু বেরোনোর থাকে তো বিকেলের দিকে, ওই জন্য এডিটিংয়ের সময়টা সেই মতো পাই না। তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। কম্বলগুলো কাঁচা হয়ে গেছে, কিন্তু এখন মেলা যাবে না, কারণ আজকে ছুটির দিন, সব বাড়ি আছে। কালকের মতো ওই সিস্টেম অ্যাপ্লাই করা যাবে না, ওই জন্য এখন মেলবো না। কিন্তু খাওয়া দাওয়ার পরে সব যখন ঘরে ঢুকে যাবে, তখন একটা একটা করে কম্বল মেলতেই হবে এই ঘরের মাঝখানে দিয়ে। দুপুরবেলা টাইমটা তো সবাই শোবে, ওই টাইমে শুকিয়ে যাবে। তবে কম্বল জিনিস তো, মানে অর্ধেকের বেশি শুকিয়ে যায়, মানে 80% মেশিনেই শুকিয়ে যায়। তারপরে একটুখানি ঘন্টাখানে খাওয়ার তলায় দিলেই শুকিয়ে যাবে, পাতলা পাতলা কম্বল আর কি। তো ওটাই করব, এখন মেলবো না, পরে মেলবো। এখন যাই, এবারে স্নান টান করি। ছুটির দিনে না এত বেশি খাটনি হয় কি বলবো, একটুও রেস্ট হয় না। অন্যদিন কি সুন্দর আমি রান্না করার পরে একটু রেস্ট নিই, একটু টিভি দেখি, তারপর গাটা ঠান্ডা করে স্নান করতে চাই। আর আজকে না, শুধু শনি আর রবি দুদিন মানে আমি কোনো দিকে তাকাতে পারি না, এমন হয়। সকালটা দেরিতে শুরু হয় তো, ওই জন্য। যাই হোক, যাই এবারে স্নান টান করি গিয়ে। তো চলো, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও। আর তো কাল সকালে আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সকলকে টাটা, গুড বাই, গুড লাক অ্যান্ড লাভ ইউ অল।